ঘড়ির কাঁটায় যখন 3:25 বাজে তখন আমি আমাদের রওনাটা শুরু করে দিয়েছিলাম। ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি মালয়েশিয়ান ফার্স্ট ডেটা আমাদের কেমন ছিল। এয়ারপোর্ট থেকে কিন্তু আমরা অনেকটা সময় হাতে নিয়ে বের হয়ে পড়েছিলাম, যেহেতু আমরা ফার্স্ট টাইম আসছি আর সাথে বাচ্চা কাচ্চা আছে। এই জন্য আমরা কিন্তু আমাদের ফ্লাইট ছিল 8:25-এ। আমরা এয়ারপোর্টে চেষ্টা করেছি যে 4টা বা 4:30টার মধ্যে যেহেতু এন্ট্রি করতে পারি। এদিকে কিন্তু আমার শ্বশুরও চলে আসছে আমাদেরকে বিদায় দেওয়ার জন্য। যদিও আমরা ঘুরতে যাচ্ছি, তবুও বিদায় তো প্রতিটা বিদায়ই বিদায়, তাই না? দাদুর কুলে শুয়ে শুয়ে ঘুমিয়ে পড়েছে, সে দেখতে পারলো না এত কিছু। এখন কিন্তু সেই সময়টা হয়ে গেছে, আমরা এখন ভিতরে ঢুকে পড়ব। সবার কাছে বিদায় নিয়ে আমরা ঢুকে পড়েছি। তারপর লম্বা ইমিগ্রেশন লাইন শেষ করে আমরা বিমানের দিকে হেঁটে হেঁটে যাচ্ছি মনে হয় এই পথ আর আগাচ্ছে না। বাচ্চারা কখন বিমানে উঠবে। ছেলে সেই যে ঘুম দিয়েছিল, সেই কিন্তু বাবার কোলে এখনও সেই ঘুমিয়ে আছে। তো এখন তার ঘুম ভেঙেছে, বিমান দেখে বলছে, মামি এটা কি আসল বিমান, সত্যি সত্যি বিমান কিনা। সবসময় তো খেলনা বিমান দেখে অভ্যস্ত, এটাই হচ্ছে তার ফার্স্ট প্ল্যান জার্নি। দুইজনই অতি আগ্রহী হয়ে গেছে। তারপর বিমানে উঠে গেলাম। বিমানে উঠে যাওয়ার পর বিমানের সাউন্ডটা যেন বাচ্চার কানে না আসে, সেই জন্য মোবাইলটা দেখিয়ে তাকে কিন্তু ফিডারটা খাইয়ে দিচ্ছি। যদিও লিকুইড জিনিস নেওয়া অ্যালাউ ছিল না, তবে আমি যেহেতু বেবিটাকে সাথে নিয়ে যাচ্ছি, তো সেই হিসাবে আমি কিন্তু এই ফ্যাসিলিটিটা পেয়েছি। আল্লাহর রহমতে বিমান কিন্তু উঠে গেছে ওপরে। নিচের মেঘগুলো দেখে মনে হচ্ছে যে এগুলা তোলার মতো। আলহামদুলিল্লাহ, এটা আমার ইন্টারন্যাশনাল ফার্স্ট ফ্লাইট। কিছুক্ষণ পর এই বিমান থেকে বাচ্চার জন্য খাবার আইটেম দিয়েছিল। তবে এই ডেজার্টটা কিন্তু অনেকটা মজা ছিল। এটা ডেজার্ট না পুডিং সেটা না বুঝতে পারলেও খেতে কিন্তু খুবই ইয়াম্মি ছিল। আর ছিল বাচ্চাদের জন্য চিকেন ফ্রাই প্লাস হচ্ছে নুডলস। দুটো খাবারই বেবিদের জন্য একদম বেস্ট ছিল, কারণ এখানে কোনো ঝাল ইউজ করা হয়নি। আর বাচ্চার কথা কি বলবো, সে সব খাবার নিচ্ছে আর এরকম করছে। তারপর কিন্তু আমাদের খাবারটা চলে আসছে। আমাদের জন্য 2টা আইটেম ছিল, চিকেন প্লাস বিফ। আমরা কিন্তু বিফটাই নিজেদের জন্য নিয়েছি। খাবার আলহামদুলিল্লাহ অনেক মজা ছিল। সাথে এই ডেজার্ট প্লাস কোল্ড ড্রিঙ্কস, কোক ছিল, স্প্রাইট ছিল। আমি আমার জন্য স্প্রাইটটাই নিয়েছি। আলহামদুলিল্লাহ খাবারটা খুবই টেস্টি ছিল। তারপর আমি আমার ডেজার্টটা ট্রাই করছি। ডেজার্টটাও অনেকটা মজা ছিল। বাচ্চারাও এটা অনেক মজা করে খেয়েছে। খাওয়া দাওয়ার পর্ব শেষ। তো বাংলাদেশের ঘড়িতে যখন বাজে 12:40, আমরা কিন্তু কুয়ালালামপুর এয়ারপোর্টে পৌঁছে গেছি। এখানকার ঘড়িতে তখন বাজে 2:20। সময়ের একটু পার্থক্য হয়েছে। তো তারপর ইমিগ্রেশন শেষ করার জন্য সবাই ছুটে ছুটে যাচ্ছি। হাঁটার ব্যবস্থা আছে, না হেঁটে একটু নিজের শরীরকে একটু আরাম দেওয়ার জন্য এটাতে করেই যাচ্ছি। সব মানুষের গন্তব্য মনে হচ্ছে একদিকেই। তারপর এদের কথা আর কি বলবো, তাদের যাই দেখছে তাই তো তাদের কাছে নতুন 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 জিনিস, এটা কি ওইটা কি কোশ্চেন করতে করতে মাথা একদম শেষ করে দিচ্ছে। একজন দৌড়াচ্ছে, পালাচ্ছে। তো যাই হোক, এইদিকে আবার লাগেজের জন্য লম্বা লাইন। অনেকক্ষণ বসে থাকার পরও কিন্তু আমরা আমাদের লাগেজগুলো পাচ্ছিলাম না। কিন্তু পরবর্তীতে যেটা খেয়াল করলাম, কেউ একজন এই লাগেজগুলো নিচে নামিয়ে রেখেছিল। তো আমরা যদি এখন ঘন্টার পর ঘন্টাও এখানে ওয়েট করতাম, আমাদের লাগেজগুলো কিন্তু পেতাম না। তো আপনারা যারা আসবেন, লাগেজ শুধু এখানে না দেখে একটু ডানে বায়ে সামনে পিছনে একটু দেখবেন, ইনশাল্লাহ পেয়ে যাবেন। তো এই যে হচ্ছে আমাদের লাগেজ নিয়ে বেরিয়ে পড়লাম। এখন আবার বিপত্তিতে পড়েছিলাম এই গ্র্যাব নিয়ে। আমাদের খুঁজে পাচ্ছিল না জন্যে গ্র্যাব কিন্তু আমাদের উপর 3 রিঙ্গিত জরিমানা করেছিল। তো যাই হোক, এটা কোনো বিষয় না। তো তারপর এই যে আমরা আমাদের গন্তব্যে চলে এসেছি। এটা হচ্ছিল আমাদের হোটেল, মসজিদ জামাকের কাছে মাই সিটি হোটেল। হোটেলটা খুবই সুন্দর ছিল প্লাস এই সামনের জায়গাগুলো বাচ্চাদের অনেক সুন্দর ছিল। তো এই হচ্ছে আমাদের রুমে 2টা বেড ছিল। এখানে কফি, টি এগুলো দেওয়া ছিল, যে যার ইচ্ছা মতো খেতে পারবে। তারপর এখানে ছিল ড্রেস রাখার জন্য, আর এটা ছিল ওয়াশরুমটাও অনেকটা নিট অ্যান্ড ক্লিন ছিল। সব কিছু অনেক নিট অ্যান্ড ক্লিন। পানির ব্যবস্থা ছিল, গরম পানি, ঠান্ডা পানি, আপনারা যে যেটা চান ব্যবহার করতে পারবেন। হোটেলটা আমরা বাংলাদেশ থেকেই বুকিং করে এসেছিলাম। বুকিং বলতে আমরা কিন্তু পেইডও করে আসছি, যাতে বাড়তি ঝামেলায় না পড়তে হয়। এখানে
শ্যাম্পু ছিল, সোপ ছিল। তারপর বাইরে বের হয়েছি খাবার দাবার খাওয়ার জন্য। বাচ্চারা ফ্রুটস খাবে, আমরা আবার এসেছি দেখি খাবার কিছু পাই কি না। খাবার আইটেমগুলো দেখে যতটা স্পাইসি মনে হয়েছে, এটা দেখেন আমাদের দেশের ওই সিরিঞ্জ পিঠার মতো পিঠাগুলো। এখানে ভেজিটেবল ছিল, ফিশ, চিকেন কারি, তারপর হচ্ছে এটা কি, এটা শামুক। জি, এগুলো হচ্ছে হালাল ফুড। প্রত্যেকটা ফুডই এখানে হালাল ফুড। আর মালয়েশিয়াতে খাবার দাবার কিন্তু সবই হালাল ফুডই পাবেন আপনারা, কারণ এখানে মুসলিম অনেক বেশি। তো এখানে যে স্পাইসি চিকেনটা নেওয়া হয়েছিল, দেখতে যতটা স্পাইসি, খেতে কিন্তু ততটা স্পাইসি লাগে নাই। খাওয়া দাওয়া শেষ করে আবার হেঁটে হেঁটে আমরা হোটেল পর্যন্ত আসছি, আর হোটেল থেকে দেখছি যে টাওয়ারটা দেখা যাচ্ছে। তো আলহামদুলিল্লাহ সব মিলিয়ে আমাদের ডে 1 কিন্তু এইভাবেই কেটে গেল। নেক্সট ভিডিও দেখার জন্য আপনাদেরকে অবশ্যই আমাদের সাথে থাকতে হবে। আর যদি কিছু জানতে চান বা কিছু জানানোর থাকে, অবশ্যই সেটা কমেন্ট সেকশনে জানাবেন। এটা ছিল আমাদের হোটেলের বাইরে, যেখানে বাচ্চারা অনায়াসে খেলাধুলা করতে পারবে। অনেক সুন্দর জায়গাটা ছিল, এত নয়েজি এরিয়া না, তবে থাকার মতো বেস্ট একটা প্লেস মনে করি আমি এই হোটেল জামে মসজিদের কাছাকাছি। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।